বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ রাতে ফেরেশতা টাকা এনে দিবে, আমলটি করুন। আপনারা অবশ্যই আজ রাতে ফেরেশতার মাধ্যমে টাকা পেয়ে যাবেন। আপনাদের যতই টাকার প্রয়োজন হোক না কেন, আপনারা তার থেকে বেশি টাকা পেয়ে যাবেন এই আমলটি করার দ্বারা। এই আমলটি করার পর আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে নিজেই সাহায্য করবে। আপনাদেরকে এমনভাবে সাহায্য করবে যে এক রাতের ভেতরেই আপনাদের কাছে টাকা আসবে এবং আপনারা টাকা পেয়ে যাবেন। খুবই সহজ আমল এটা। আপনারা করুন এবং বুঝতে পারবেন যে আমলটি কত ছোট একটি আমল। বিশেষ করে এই আমলটি করার সময় আপনাদেরকে কয়েক মিনিট সময় ব্যয় করতে হবে, খুব বেশি নয়। আপনারা মাত্র কয়েক মিনিট ব্যয় করার জন্য সময় দিবেন। কয়েকটি মিনিট ব্যয় করার পর যখন এই আমলটি করা শেষ হয়ে যাবে, তার অল্প কিছুক্ষণ পরেই আপনাদের কাছে টাকা এসে যাবে। আপনারা খুব বেশি টাকা পেয়ে যাবেন এবং যখন আপনাদের কাছে টাকা আসবে এবং আপনারা টাকা পেয়ে যাবেন, তখন তারপর আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের হালাল রিজিক দান করুন। যারা বেশি বেশি বরকত পেতে চান, সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। আপনাদেরকে এই আমলটি করার জন্য তো সবগুলো নিয়ম ভালোভাবে বুঝতে হবে। যদি সম্পূর্ণ নিয়ম না বুঝে আমলটি করেন, তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। তাই আপনাদের এই আমলটির যে সঠিক নিয়ম রয়েছে, সেই নিয়ম জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তারপর আপনারা যখন আমলটির নিয়ম বুঝতে পারবেন, তখন আপনারা এই আমলটি করলে খুব তাড়াতাড়ি টাকার রেজাল্ট পাবেন। আপনাদের কাছে অল্প কিছুক্ষণ পর এই আমলটি করার দ্বারা ফেরেশতা টাকা এনে দিবে। আপনারা নিজেরাই রেজাল্ট পাবেন। আগে আমলটি করুন। তো এই আমলটি আপনারা কিভাবে করবেন তা আপনাদেরকে এখন ক্লিয়ারভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই আমলটির নিয়ম যেহেতু সহজ একটি নিয়ম এবং এর সাথে সাথে এই আমলটি করার জন্য আপনাদের যে দোয়া পড়তে হবে, অর্থাৎ এই আমলের যে দোয়া রয়েছে, সেই দোয়াটিও খুবই ছোট একটি দোয়া। আপনারা একবার শোনার পরেই বুঝতে পারবেন যে এই দোয়াটি কত ছোট একটি দোয়া। দোয়াটি মাত্র 2 অক্ষরের একটি দোয়া। আপনারা অবশ্যই একবার শোনার সাথে সাথে দোয়াটি মুখস্থ করে নিতে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য এখন মাত্র এই আমলটির যে দোয়া রয়েছে, সেই দোয়াটি মাত্র 3 বার উচ্চারণ করে শোনাবো। আপনারা আশা করি আমি যে 3 বার উচ্চারণ করে শোনাবো, এই উচ্চারণ শুনলে তা আপনাদের মুখস্থ হয়ে যাবে। আপনারা এই আমলটি কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন। ছোট বড় সকলেই এই আমলটি করতে পারবেন, কারণ এই আমলের নিয়ম খুবই সহজ দেখেই এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন এবং সকলেই রেজাল্ট পাবেন যদি সঠিক যে নিয়মটি রয়েছে সেই নিয়মে এই আমলটি করেন তাহলেই। তো এই আমলটির যে দোয়া রয়েছে, সেই আমলটির দোয়া সুবিধার জন্য আপনাদের 3 বার উচ্চারণ করে শোনাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আন্নাল্লাহুম আন্নাল্লাহুম। দোয়াটি আপনাদেরকে 2 বার উচ্চারণ করে শোনালাম। আপনাদের সুবিধার জন্য আরও একবার উচ্চারণ করে শোনাচ্ছি। আন্নাল্লাহুম। আশা করি আপনারা দোয়াটি উচ্চারণ শুনতে পেরেছেন। তো দোয়াটি খুবই ছোট দোয়া। আশা করি আপনারা এই যে দোয়াটি শুনতে পারলেন, আপনাদের অনেকেরই মুখস্থ হয়ে গেছে। তো এটাই হচ্ছে এই আমলটির সেই বিশেষ দোয়া, যে দোয়াটি পড়ার উসিলায় আপনাদের কাছে এক রাতে ফেরেশতা টাকা এনে দিবে। এই দোয়াটি পড়ার উসিলায় আপনাদের কাছে টাকা আসবে খুব বেশি। তো এই আমলটি কিভাবে আপনারা করবেন? এই আমলটি করার জন্য আপনাদের সর্বপ্রথম কিন্তু একটি নিয়ম মানতে হবে। সেই নিয়মটি হলো, এই আমলটি করার সময় যেন আপনারা একাকিত্ব জায়গায় আমলটি করেন এবং সেখানে যেন কোনো মানুষ না থাকে। আপনারা সেই রকম একটি জায়গাতে এই আমলটি করবেন। আপনাদের আশেপাশে যদি কোনো মানুষ থাকে এবং আপনি যদি সেই জায়গাতে এই আমলটি করেন, তাহলে কিন্তু কাজ হবে না।
অবশ্যই আপনাদের মাত্র কয়েক মিনিটের জন্য একাকিত্ব হয়ে এই আমলটি করতে হবে, সেটা যে কোনো জায়গায় হোক না কেন। মনে রাখবেন, আপনারা একটি একাকিত্ব জায়গা খুঁজে নেবেন, যেন সেই জায়গাতে কোনো মানুষ না থাকে। তো সেই রকম একটি জায়গা প্রথমত যখন আপনারা বেছে নেবেন, তারপর এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন। সর্বপ্রথম অজু অবস্থাতে, পাক পবিত্র অবস্থাতে এই আমলটি করার জন্য আপনারা বসে পড়বেন। মনে রাখবেন, এই আমলটি করার সময় কিন্তু আপনাদের বসতে হবে। বসে ছাড়া যদি আপনারা এই আমলটি করেন তাহলে কিন্তু হবে না। বসার পর আপনারা সর্বপ্রথম এই আমলটি করার জন্য মাত্র 51 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। শুধুমাত্র 51 বার আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং তারপরে এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়া পড়বেন। এই আমলটির দোয়া যদিও ছোট একটি দোয়া, যা আপনাদের একটু আগে উচ্চারণ করে শোনালাম। আশা করি আপনাদের অনেকেরই মুখস্থ হয়ে গেছে। তো আপনাদের সুবিধার জন্য আরও 3 বার আপনাদের সেই দোয়াটি উচ্চারণ করে শোনাচ্ছি। আন্নাল্লাহুম আন্নাল্লাহুম আন্নাল্লাহুম। আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। অবশ্যই আপনারা কম করে হলেও এই ভিডিওটির কমেন্টে 3 বার আমিন লিখবেন। তো এই আমলটি করার সময় আপনাদের যখন সর্বপ্রথম 51 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনারা এই আমলটির দোয়া পড়বেন, যা আপনাদের একটু আগে বলে দিলাম, শুধুমাত্র 128 বার। মনে রাখবেন, শুধুমাত্র 128 বার আপনাদের এই দোয়াটি পাঠ করতে হবে। তারপরে আপনাদের এই আমলটি করা শেষ। এটা ছিল এই আমলটির শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম। তো আপনাদেরকে তো এতক্ষণ আমলটির নিয়ম বলেই দিলাম। এখন আপনাদেরকে বলে দেই যে এই আমলটির যে সময় রয়েছে, মানে এই আমলটি আপনারা কোন সময় করবেন সেই সময়টি। এই আমলটি কিন্তু আপনারা যে কোনো সময় করলে হবে না। এই আমলটি আপনাদেরকে রাতের বেলা করতে হবে। রাতের বেলা আপনারা 9টা থেকে 12টার মধ্যে যে কোনো সময় করতে পারবেন। শুধুমাত্র 9টা থেকে 12টার মধ্যে এই আমলটি করবেন। তো আশা করি এই যে সম্পূর্ণ নিয়মগুলো বলে দিলাম, এই আমলের শুরু থেকে শেষ পর্যন্ত, এবং সেই সঙ্গে সঙ্গে এই যে টাইমটি বলে দিলাম আমলের, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু বারবার আপনারা আমলটির ভিডিওটি দেখে বুঝে নেবেন। তাছাড়া কিন্তু আপনারা যদি একটু ভুল করে আমলটি করেন তাহলে কিন্তু হবে না। আর এই আমলটির যে দোয়া রয়েছে, এই আমলটি করার সময় আপনাদের যে দোয়াগুলো করতে হবে সেই দোয়াগুলো কিন্তু আপনারা ভুলেও কম বেশি করে পড়বেন না। যতবার আপনাদের এই দোয়াগুলো পাঠ করতে বলা হয়েছে আপনারা ততবারই পড়বেন, বেশি অথবা কম পাঠ করবেন না। এই আমলটি আপনারা একবার করে দেখুন, ধন সম্পদ, টাকা পয়সা, রিজিক, বরকত এমন ভাবে আসবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনাদের দারিদ্রতা, অভাব, অসুবিধা, বিপদ আপদ সবকিছু দূর হয়ে যাবে। এই আমলটি অনেক ফজিলতপূর্ণ এবং অনেক বেশি পাওয়ারফুল একটি আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয় থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। বুখারী হাদিস 6347। মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ঘোষণা করেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধন সম্পদ, প্রাণ ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন, যারা তাদের ওপর কোনো বিপদ আপদ আসে তখন তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে তার দিকে ফিরে যাব। সূরা বাকারা আয়াত 155 থেকে 156। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।